ফ্যামিলির সবার সাথে কাশফুল দেখতে গেলাম। আর প্রথমবারের মতো মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই দেখাবো আমার আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ খুব সাডেন প্ল্যানে আমরা বাসার সবাই মিলে ঘুরতে যাচ্ছি। মেনলি ঘুরতে যাওয়ার প্ল্যানটা তৈরি করা হয়েছে তাহসিনকে একটু খুশি করানোর জন্য। তোমরা আমার লাস্ট ব্লগেই দেখেছো যে আমার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, বাট দেশের যা অবস্থা, এই অবস্থায় আর আমি কোনোভাবেই যেতে পারছিলাম না। তাই আমি তাহসিনকে বলেছিলাম যে এই মুহূর্তে আমি আর গ্রামে যাব না, কিছুদিন পরে যাব, বাট সে এটা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। সে অনেক বেশি রাগারাগি, অনেক বেশি কি বলবো, বাচামি শুরু করে দিয়েছিল। তাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছিলাম না। দ্যাটস ওয়াই ওকে খুশি করানোর জন্য আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। উত্তরা দিয়াবাড়িতে যাওয়ার মেন কারণ হলো ইদানিং ধরে দেখছিলাম ফেসবুক ঘাটাঘাটি করলেই সবাই কাশফুলে যাচ্ছে, ছবি করছে, ব্লগ করছে। তো দেখে আমারও খুব ইচ্ছা জাগলো যে যেহেতু কোথাও ঘুরতে যাওয়ার কথাই তাহলে কেননা দিয়াবাড়ি যেয়ে ঘুরে আসি কাশফুলের সাথে। আর কাশফুল দেখতে যাব, সাথে যদি শাড়ি না পরি তাহলে কি হয়? তো আজকে কিন্তু আমি খুব মিনিমালভাবে একদম রেডি হয়ে নিয়েছি। নর্মাল যেটা চেন আছে আমার সেটাই আমি পরেছি, আর ছোট্ট একটা টপ পরেছিলাম পার্লের। আর মেকআপটাও কিন্তু খুবই মিনিমাল রেখেছিলাম, কোনো ফাউন্ডেশন ইউজ করিনি আজকে। জাস্ট আমি যে সিরামটা ইউজ করি সেটা দিয়েছিলাম, আর একটু পাউডার প্রেস করে উপরে ব্লাশ আর লিপস্টিক দিয়েই আজকে রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ, সেহেতু এই অবস্থায় আমি যদি ফাউন্ডেশন মেকআপ করি তাহলে মেকআপটাও অনেকটা নষ্ট হয়ে যাবে, প্লাস আমার স্কিনটা অনেক ভারী ভারী লাগবে, তো আমার কাছে কমফোর্টেবল ফিল হবে না। সেজন্যই মেকআপটা আমি খুব মিনিমাল রেখেছিলাম। আর অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরতে বের হব, ওয়াফিয়াও সাথে করে, এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে। কিন্তু বাইরে যে পরিমাণ তীব্র রোদ উঠেছে, এটা ভাবতেও আরও বেশি খারাপ লাগছে যে এত রোদের মধ্যে আসলে কোথাও ঘুরতে যাওয়াটা অনেক বেশি কষ্টকর। যাই হোক, এই লোকেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা দেখে আসলে বোঝার উপায় নেই যে এটা আসলে ঢাকার মধ্যে না, মনে হচ্ছে যে ঢাকার বাইরের কোনো একটা কান্ট্রিতে চলে এসেছি। সো আমরা এইটার ভিতরে ঢুকে গেলাম দেখার জন্য যে এখানকার পরিবেশটা কেমন। এখানে ভিতরে ঢোকার একটা কারণ হলো অনেক টিকটকার আপু এবং ভাইয়াদেরকেই দেখি আমি এখানে অনেক টিকটক ভিডিওস করার জন্য, ইভেন কি অনেক নাটকের শুটিংও দেখি আমি এই লোকেশনগুলোতে হয়ে থাকে। তাই আমিও দেখলাম যে এখানে আশেপাশে কি এমন আছে যেটার কারণে মানুষ এখানে আসে শুটিং করার জন্য। তবে বিশ্বাস করো, জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে ঢাকার মধ্যে এত সুন্দর একটা প্লেস রয়েছে, সেটা এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না। এইদিকে হাঁটতে হাঁটতে কাছেই দেখলাম একটা কাশফুল রয়েছে, দুই তিনটা। সো দুই তিনটা থেকে আমি জাস্ট একটা কাশফুল ছিঁড়ে নিয়েছি। আমার কাছে কিন্তু কাশফুল অনেক বেশি পছন্দ। আর কাশফুলের এই সময়টা আসলে আমার মনে হয় না যে এরকম কেউ আছে যে একবার হলেও কাশফুল দেখতে আসে না। কাশফুলের সৌন্দর্যই আসলে অন্য রকম। তারপরে দেখলাম যে এই অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে একটা খুবই সুন্দর বাচ্চাদের খেলার পার্কের মতো রয়েছে। তো এখানে আসছি, আর ওয়াফিয়াকে নিয়ে আসবো না তা কী করে হয়। ওয়াফিয়া তো এই পার্কটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এই লোকেশনটা আসলেই অনেক বেশি সুন্দর, মানে যারা এইখানে বসবাস করছে তাদের জন্য রয়েছে অনেক চমৎকার চমৎকার ফ্যাসিলিটিস। তাদের জন্য আর ঘোরার জন্য বাহিরে যেতে হবে না, তারা এখানেও বসেই সব ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে ছোট্টখাট্টো বাচ্চাদের শিশু পার্কটা কিন্তু বেজায় সুন্দর। আর এই পার্কটার জন্য কিন্তু বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই। এটা যারা এখানকার অ্যাপার্টমেন্টের বাসিন্দা রয়েছে তাদের জন্য উন্মুক্ত একটা পার্ক। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা আর মেয়ে মিলে সেই পরিমাণে এনজয় করছে। ওয়াফিয়া তো এই ধরনের রাইডগুলো অনেক বেশি পছন্দ করে। তো ওয়াফিয়া এখানে আসছে এত বেশি এক্সাইটেড, সে আসলে ভাবতেও পারেনি যে সে এখানে এসে এতটা বেশি এনজয় করতে পারবে। তো কোনটা রেখে কোনটাতে সে উঠবে সে কনফিউজড হয়ে যাচ্ছে। তো দৌড়িয়ে একবার এটাতে উঠছে, দৌড়িয়ে আরেকবার ওটাতে উঠছে, আর সব কিছুতে সাহায্য করছে ওর বাবা। দেখতেই পাচ্ছ ওয়াফিয়ার মুখের এক্সপ্রেশন, সে কতটা খুশি।
বাচ্চাদের আসলে বাবা মায়ের সাথে মাঝে মাঝে এইরকম একাকিত্ব সময় স্পেন্ড করা উচিত। এতে করে ফ্যামিলি বন্ডিং বাচ্চারা ছোটোবেলা থেকেই শিখে। আমি এবং রাহাত সবসময় চেষ্টা করি ওয়াফিয়াকে খুব সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য এবং ওর ছোটোখাটো যত ইচ্ছাগুলো আছে সব কিছু পূরণ করার জন্য, এবং মাঝে মাঝে ওকে নিয়ে কোথাও থেকে ঘুরিয়ে বেরিয়ে নিয়ে আসার জন্য, যাতে করে ও বাসায় থাকতে থাকতে একাকিত্ব ফিল না করে। এবং মাঝে মাঝে সব বাচ্চাদেরই আসলে এনজয়মেন্টের খুব বেশি প্রয়োজন রয়েছে। আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মারা তো আসলে ওই রকমভাবে বুঝতো না, যেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা বুঝি। তাই আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি ওয়াফিয়াকে খুব সুন্দর একটা ভালো লাইফ দেওয়ার জন্য। কোথাও ঘুরতে আসলে এই একটা সমস্যা যে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। এইদিকে কাশফুলে আমার ক্যামেরাটাও ভরে গিয়েছিল। যাই হোক, হাঁটাহাঁটি করতে করতে আমরা তো খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই রাহাত হচ্ছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিল আর ওয়াফিয়াকে জিজ্ঞেস করছিল যে ওয়াফিয়া কি খেতে চায়। তো ওইখানে বারবার জিজ্ঞেস করার পর বললো যে সে চিপস খাবে, আর এইখানে হচ্ছে ছোট্ট একটা জেমসের মতো হচ্ছে রয়েছে, সেটা সে খেতে চায়। বাচ্চাদের যে কি উদ্ভট উদ্ভট জিনিস খেতে চায় আমি বুঝি না। এই জিনিসগুলোতে আসলে কী ধরনের মজা ওরা পায় ওরাই বুঝে শুধু। এইদিকে তো আমিও হাঁটতে হাঁটতে এতটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছি যে আমার দ্বারা আর হাঁটা চলা হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি বলতেছিলাম বারবার যে আমি আর হাঁটতে পারবো না, আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত। আর বাইরে এত পরিমাণ তীব্র রোদ ছিল, রোদের কারণে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। এই সময়টা আসলে বাহির থেকে বের হওয়াটা অনেক বেশি কষ্টকর। তবে কষ্টের মধ্যেও অনেক বেশি আনন্দ রয়েছে যখন আমি দেখি আমার ছোট্ট সোনা পাখিটা অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড বাবা মার সাথে ঘুরতে আসতে পেরে। তো এর থেকে বেশি বাবা মার জন্য আর কী বা হতে পারে। সন্তানের খুশি সব বাবা মার জন্যই সব থেকে বেশি। এদিকে আমি তাহসিনকে বলছিলাম কি অবস্থা, তোর কি খারাপ লাগছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছিস? সে বলতেছে হ্যাঁ হয়ে গেছে। এদিকে আমার মাকে দেখো, সে আর হাঁটতেই পারছে না। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এখানকার শহীদ চত্বরে। তো শহীদ চত্বরটা দেখে আসলে পুরনো অনেক স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে দিয়েছে। এইদিকে ওয়াফিয়া আর হাঁটতে পারছিল না, তাই হচ্ছে রাহাত হচ্ছে ওকে একদম কাঁধে উঠিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা আবার হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছি। এইখানে তাহসিন হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছে আর আমরা হচ্ছে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপর আবার সামনে হাঁটতে শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা মামা হচ্ছে ভ্যান গাড়িতে করে হচ্ছে বাদাম বিক্রি করছিল, তাই আমরা হচ্ছে আমাদের জন্য বাদামও নিয়ে নিচ্ছিলাম। কোথাও ঘুরতে আসলে এগুলোই হচ্ছে জীবনের সবথেকে সুন্দরতম মুহূর্ত। যখন একটা সময় আমাদের বয়স হয়ে যাবে বা আমরা এই সময়গুলো পার করব না আগের মতো, তখন হচ্ছে এই সময়গুলোকে, স্মৃতিগুলোকে মনে করে অনেক বেশি আনন্দ পাবো। তো ফাইনালি ঘন্টার পর ঘন্টা হাঁটার পরে আমরা দেখতে পেলাম কাশফুলের সন্ধান। সো কাশফুলগুলো দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি যে তোমার জন্য এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করে পা ব্যথা করে ফেলছি, ফাইনালি হচ্ছে তোমার দেখা আমরা পেয়েই গেলাম। তো এইখানে আসলে তেমন বেশি কাশফুল ছিল না, বাট ছবি বা হচ্ছে ভিডিও নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ছিল। তাই এখানে হচ্ছে খানিকক্ষণ আমি দাঁড়িয়ে ছবি বা পিকচার্স নিয়ে নিচ্ছিলাম। তারপর ঘোরাফেরা শেষ করার পর এখন চলে যাব বাসায়। তো তোমরা জানলে অবাক হবে যে আমি এখনও পর্যন্ত মেট্রো রেলে উঠিনি। এই প্রথমবারের মতো মেট্রো রেলে উঠতে যাচ্ছি। সো সেই জন্য তো আমি তো খুবই এক্সাইটেড যে প্রথমবারের মতো মেট্রো রেলে উঠবো। মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। মেট্রো রেলে যাওয়ার জন্য সবার প্রথমেই অনেক বড় সিরিয়াল ধরে টিকিট কেটে নিতে হচ্ছিল। এত বড় সিরিয়াল দেখে আমি তো হতবাক হয়ে গেলাম যে এখানে এসেও এত বড় সিরিয়াল ধরতে হচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরার পর ফাইনালি হচ্ছে আমাদের সময় হয়ে গেল। তারপর হচ্ছে এই প্রথমবার আমি হচ্ছে মেট্রো রেলের টিকিট নিচ্ছিলাম। তো ওয়াফিও বারবার হচ্ছে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছিল। সেও সব কিছু আমার সাথে করতে চায়, তো সেই জন্য সে বারবার হচ্ছে আমার সামনে চলে আসছিল। আমি টাকা দিতে চাচ্ছিলাম, বাট সে না, সে নিজেই হচ্ছে টাকা দিবে, সে নিজেই সব কিছু করতে চায়। মানে তাকে কোনোভাবেই হচ্ছে আমি কন্ট্রোল করতে পারছিলাম না, সে সব কিছুতেই হচ্ছে পণ্ডিতি শুরু করে দিয়েছে। বাট এখানে আমাকে কিছুটা হ্যাসেল পোহাতে হচ্ছিল, কোনোভাবেই হচ্ছে মেশিন টাকাটাকে নিচ্ছিল না। সো আমি অনেকবার ট্রাই করছিলাম, কোনোভাবেই যাচ্ছিল না।
পরে হচ্ছে 2-3 বার ট্রাই করার পর ফাইনালি হচ্ছে টিকিটটা আমরা হাতে পেলাম। আমার থেকে অনেক বেশি আগ্রহ ছিল আমার আম্মুর, তারা অনেক দিন থেকে আগ্রহ ছিল অনেক বেশি মেট্রো রেলের ওঠায়। বাট আমাদের এই রাস্তাতে আসলে তেমন বেশি যাতায়াত ছিল না বা আসা হচ্ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মেট্রো রেলে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু আমরা দিয়াবাড়িতে চলে এসেছি, তাহলে কেননা হচ্ছে মেট্রো রেল দিয়েই বাসায় যাই। তো ফাইনালি হচ্ছে আমরা স্টেশনের ভিতরে চলে এসেছি। এখন হচ্ছে আমরা আমাদের মেট্রো রেল আসার জন্য কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করব। বাট নিজেদের দেশে এত সুন্দর একটা মেট্রো রেল স্টেশন হবে সেটা আসলে কখনোই আমি কল্পনা করতে পারিনি। এখানের স্টেশনটা আমার কাছে তো বেশ ভালো লাগছিল। কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে আমাদের দেশেও এত সুন্দর একটা মেট্রো রেল স্টেশন রয়েছে। তো আমি বারবার জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। যাই হোক, ফাইনালি হচ্ছে মেট্রো রেল চলে এসেছে। এখন হচ্ছে আমরা মেট্রো রেলের ভিতরে ঢুকে পড়েছি আর দেখে আসলেই আমার কাছে বেশ ভালো লাগছে। আর প্রথমবারের মতো আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম অবশ্যই উঠবো। আর ওয়াফিয়া তো অনেক বেশি এনজয় করছিল। যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।